কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সকল পৃথিবীর মালিক কে? পাঠিয়েছেন পৃথিবীতে কে? বিধান চলবে কার? আল্লাহর বিধান কোরআন। আল্লাহর কোরআনের বিধান এই পৃথিবীতে চলবে, এজন্যই এই পৃথিবীতে কোরআন নাযিল হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে। প্রতিজন নবীকে আল্লাহ তাআলা তিনটি বৈশিষ্ট্য দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রতি নবীকে আল্লাহ তাআলা তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন। প্রথম বৈশিষ্ট্য হলো, এক নম্বর, প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়েছেন, ঠিক না? দুই নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি নবী এবং রাসূলগণকে, প্রত্যেকজন নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা হুসনুল খুলক দিয়েছেন, উত্তম আচরণ শিক্ষা দিয়েছেন। এবং এই শিক্ষা দানের যিনি শিক্ষক তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? আমরা এখানে আসতে পেরে বেজার না খুশি? যদি খুশি হন সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিওয়াজহি জালালিক ওয়া আযীমিস সুলতানিক। দুরূদ এবং সালাম মানবতার মুক্তির মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পুরুষালী কণ্ঠে চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে তিনটা ক্রাইটেরিয়া দিয়েছেন। একটি হলো ওহীর জ্ঞান দিয়েছেন। নাম্বার 2, তাদেরকে দিয়েছেন হুসনুল খুলক, উত্তম আচরণ দিয়েছেন। 3 নম্বর গুণ দিয়েছেন মুজিজা। এই তিনটা গুণ আল্লাহ প্রত্যেক নবী এবং রাসূলগণকে তাদের নিজ নিজ জামানার জন্য আল্লাহ তাআলা এমন গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? প্রত্যেক নবীগণ তাদের ওহীর জ্ঞানগুলো নিয়ে এসেছে। ওহীর জ্ঞান অনুসারে, মুজিজা অনুসারে তারা পৃথিবীতে বর্তমান ছিল। নবীগণ যখন পৃথিবী থেকে চলে গিয়েছেন, নবীদের মুজিজাগুলো চলে গিয়েছে, কিন্তু কোরআন এবং কিতাব, যে কিতাব বিশ্ব নবীকুল শিরোমণি রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ভরে, নবুয়তি জিন্দেগির 23 বছরের বেশি সময় ধরে এই কিতাব অবতীর্ণ হয়েছে। এই কিতাব হলো রাসূলের জিন্দেগিতে 3000-এর বেশি মুজিজা সংগঠিত হয়েছে। 3000-এর বেশি মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনে কারীমের মুজিজা, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কারণ এই কোরআন যখন আল্লাহ নাযিল করেছেন, পৃথিবীর সকল গ্রন্থকার রচয়িতা তার গ্রন্থের শুরুতে জানিয়ে দেন, আমার গ্রন্থের মধ্যে যদি কোনো ভয় থাকে, কোনো ভুল থাকলে মেহেরবানি করে আপনারা আমাকে জানাবেন। পরবর্তী সংস্করণের সময় এই ভুলগুলো সংশোধন করে দেওয়া হবে। কিন্তু আমাকে গালমন্দ করবেন না, বাজারে আমাকে নিয়ে হইচই করবেন না, বরং আমাকে ক্ষমা করে দিয়ে ভুলগুলো সংশোধন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ নিজের গলতের কথা স্বীকার করলেন, ভুলের কথা স্বীকার করলেন, নাকি আল্লাহ তাআলা ঘোষণা দিলেন? কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা, এমন একটা লোক নাই যে জানে না প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ঘোষণা করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? আল্লাহ কি ঘোষণা করেছেন? সবাই আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে মহান রবের, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পৃথিবীর মতো আরো অনেকগুলো পৃথিবীর স্রষ্টা মালিক, ঠিক কি না? কোন সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের যিনি অথার,
এই কোরআনের যিনি রচয়িতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের। সুতরাং তোমরা মানুষেরা কেমনে স্রষ্টার প্রশংসা করবে তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের প্রথমেই সূরা ফাতিহা নাযিল করে আল্লাহ তা শিখিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে গোটা কোরআনকে আল্লাহ এমন ভাবে সন্নিবেশিত করেছেন, গোটা কোরআনের মধ্যে যা রয়েছে তা আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? কোরআনে কারীমের দ্বিতীয় সূরার মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন স্পষ্ট করে, প্রথম সূরায় বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয় সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরার নাম সূরাতুল বাকারা। নাম কি? গাভীর সূরা। সূরা শব্দের অর্থ হলো প্রাচীর, আর বাকারা শব্দের অর্থ হলো গাভীর। আর প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং প্রতিটি সূরার শেষে আবার আরেকটি সূরা শুরু করার শুরুতেই বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারীম যখন পড়তে শুরু করি, কোরআনে কারীম পড়ার শুরুতেই পড়তে হবে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর নামে আউযু বিল্লাহ পড়ে তারপরে কোরআন পড়া শুরু করে দিই, ঠিক কি না? কোরআন পড়ার শুরুতেই আমরা পড়ি আউযু বিল্লাহ, এরপরে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কি না? কি কথা ঠিক আছে কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার মধ্যে, সূরার নাম সূরা বাকারা। সূরা মানে প্রাচীর। একটি সূরা আরেকটি সূরার মধ্যে পার্থক্য হলো বিসমিল্লাহির রহমানির রহিম, শুধুমাত্র একটি সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সেই সূরাটার নাম কি? সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। আবার সূরাতুন নামলের মধ্যে আল্লাহ দুইবার বিসমিল্লাহ বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, কোরআনের এক নাম হলো কিতাব। ওই যে সূরার মধ্যে এসেছে এই যে কিতাব পাঠিয়েছিলেন রানী বিলকিসের কাছে, সেটার নাম দেওয়া হয়েছে কিতাব। কোরআনের এক নাম হলো কিতাব, ঠিক কি না? কোরআনে কারীমের 2 নম্বর সূরার শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ দ্বিতীয় নম্বর সূরার শুরুতেই বলছেন আলিফ লাম মিম, ও কাফের বেদিনেরা, তোমাদের যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে তোমরা কোরআনে কারীমের মতো একটি সূরা পারলে বানিয়ে নিয়ে আসো, পারলে একটি কোরআন তোমরা তৈরি করো, কারণ কোরআনের একটা আয়াত তোমরা নাযিল করো, তোমাদের যারা সাহায্যকারী রয়েছে তাদেরকে নিয়ে পারলে একটি সূরা অথবা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। কোরআনে কারীম সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা পারো কোরআনের মতো এমন সুন্দর একটা কোরআন আবিষ্কার করো, যদি তা না পারো তবে একটি সূরা তোমরা আবিষ্কার করো। সে সূরাটি বেশি বড়র প্রয়োজন নাই, ছোট্ট একটা সূরা পারলে তৈরি করে নিয়ে আসো। এটা কখনো কি পারবে না। فإن لم تفعلوا فلن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। এটা কখনোই সম্ভব নয়, কোশ্চিন কালেও এটা বানানো তৈরি করা সম্ভব না, ঠিক কি না? কোরআন কার কিতাব? কোরআন কি কারো পক্ষে বানানো সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমাদের সাহায্যকারী সহকারে তোমরা এই কোরআনের একটি সূরা যদি তোমরা বানাতে পারো তাহলে তোমরা সত্যবাদী, আর যদি বানাতে না পারো তাহলে জাহান্নামের অধিবাসী হবে। জাহান্নামের যে আগুন আছে সে আগুনকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। পাথরই হবে জাহান্নামের আগুনের ইন্ধন, লাকড়ি, চলা। আমাদের দেশে আমরা বলি না চলা, এরকম চলা হবে মানুষ আর পাথর, কারণ মানুষের অন্তরটা হলো পাথরের চেয়েও কঠিন, ঠিক কিনা? এজন্য আল্লাহ মানুষকে সিমিলার টু
এই যে স্টোনের সাথে আল্লাহ বলেছেন এই পাথরের মতো শক্ত হলো মানুষের হৃদয়, আর মানুষের হৃদয়কে বিগলিত করার জন্য সব থেকে শ্রেষ্ঠ মাধ্যম হলো কোরআনে কারীম। কোরআনে কারীমের তেলাওয়াত যে মানুষ যত বেশি শুনবে সে মানুষের অন্তরটা তত বেশি নরম হবে, আরো মানুষের মধ্যে বিনম্র ভাব, বিনয়ী ভাব তৈরি হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এ কোরআন এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। There is no doubt about the holy Quran. কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ ছাড়া এই কোরআনের মধ্যে সব আছে। সন্দেহ ছাড়া এই কোরআনের মধ্যে কি সব আছে। সন্দেহ ব্যতীত এই পৃথিবীর এই কোরআনের মধ্যে আল্লাহ 23 বছরের বেশি সময় নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের 23টি বছরের বেশি সময় নিয়ে এই কোরআনে কারীম আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কি না বলুন? কোরআনে কারীম এই কোরআনের 61 নম্বর সূরা, সূরা নম্বর কত? একেবারে ধারাবাহিক সিরিয়াল অনুসারে 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? 61। এই সূরা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 10 এবং 11। কত কত? সবাই মনোযোগের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10 নম্বর আয়াতের অর্থ বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার লোক সকল, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঈমানদার লোকেরা তোমাদেরকে আমি এমন কোন ব্যবসার কথা বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে, ঠিক কি না? কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ। কারণ মানুষের অন্তর নরম হতে চায় না, মানুষের অন্তর থেকে চোখ থেকে পানি পড়ে না। আজ মানুষের অন্তর বড়ই শক্ত হয়ে গিয়েছে, শক্ত হৃদয়ের মানুষের চোখ দিয়ে পানি পড়তে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াত কখন নাযিল হয়েছে? এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরায় টোটাল আয়াত সংখ্যা হলো 14। কয়টি আয়াতের সংখ্যা? 14। আয়াত তেলাওয়াত করেছি কয়টি? দুটি। এই দুটি আয়াতের অর্থ বলছি। আল্লাহ বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم আইয়ুল আমালি আফদাল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এমন কোন খবর দিন, এমন কোন ভালো আমলের কথা বলে দিন যে আমলটা আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি করে দিবে। এমন একটি আমল বলুন যে আমল আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে। সাহাবায়ে কেরাম কানা গুসগুস করছে। এই সূরা নাজিলের শানে নুজুল হলো, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলছে, ও সাহাবী, তুমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করো, আল্লাহর হাবিব যেন আমাদেরকে বলেন জাহান্নাম থেকে বাঁচার কৌশল কি, জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি, জাহান্নাম থেকে বাঁচতে পারবো এমন গুরুত্বপূর্ণ আমল কি কি আমাদেরকে যেন বিশ্বনবী জানিয়ে দেন। এক সাহাবী আর এক সাহাবীকে বলছেন, এমন সময় সব সাহাবীরা এক একজন আর একজনকে প্রশ্ন করছেন, তুমি এই প্রশ্ন করো। একজন আর একজনকে যখন এভাবে বলছেন, ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে এই কোরআনে কারীমের এই সূরাটি নাজিল করলেন। আল্লাহর পক্ষ থেকে এসে গেল সূরাতুস সাফ, এই সূরাটি নাজিল হলো। জিবরিল আমিন সূরা সাফ তেলাওয়াত করে শোনালেন, রাসূলকে বললেন, রাসূল, এবার আপনি আপনার সাহাবায়ে কেরামের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার বললেন, যাও। সাহাবায়ে কেরাম এক একজনকে ডাকলেন, রাসূল একটি কামরায় বসান,
এমন সময় এক একজন সাহাবীকে নাম ধরে ধরে নাম মেনশন করে করে আল্লাহর হাবিব ডাকলেন। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন কোন সুসংবাদ দিব যে সুসংবাদটা এমন সুসংবাদ যে সুসংবাদ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত করে নিবে। আপনারাও কি সেই সুসংবাদ শুনতে চান? সাহাবায়ে কেরাম শুনতে চেয়েছিলেন। আপনারা শুনতে যদি চান, তখন সাহাবায়ে কেরাম বললেন, তাদের একটা চিরাচরিত অভ্যাস ছিল। সাহাবায়ে কেরাম বলতেন, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নয়, আমরা তো উন্মুখ হয়ে বসে আছি, আমাদের অন্তরের কথা আপনি কেমনে জানলেন? আল্লাহর হাবিব বলেন, এইমাত্র জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে ওহী এসেছে। তোমরা যা কানা ঘুষঘুষ করতেছিলে সেটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার বলেন, তাহলে তোমরা শোনো সেই কাজগুলো কি? শোনো শোনো সাহাবায়ে কেরাম, সে কাজগুলো কি? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কাজগুলো কি? আল্লাহর হাবিব বললেন, এবার কোরআনে কারীমের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। Oh, the believers, should I tell you about a kind of business that would save you from the greatest affliction of hell? ও ঈমানদার লোকেরা, তোমাদেরকে কি আমি এমন কোন ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে, জান্নাতের পথকে সুগম করে দিবে, সরাসরি কোনো হিসেব নিকেশ ছাড়া আল্লাহর জান্নাতে তোমরা যেতে পারবে। সুবহানাল্লাহ। সে ব্যবসার কথা আপনারা শুনবেন। এবার আল্লাহর হাবিব বলছেন, তাহলে শোনো সে ব্যবসাটা কেমন ব্যবসা, তোমরা ভালো করে অন্তরের কানটাকে লাগাও, মন দিয়ে শোনো। কোরআনে কারীমে এসেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর নবী বলেন, এবার কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহ, first of all you believe Allah and his prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, and stand al hard in the way of Allah with your lives and your properties, that is better for you. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম কন্ডিশন হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম কন্ডিশন হলো তোমরা ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। ঠিক কি না? একমত? সর্বপ্রথম কন্ডিশন কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। ঠিক কি না বলো? তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর কন্ডিশন এবার বলছেন, 2 নম্বর কাজ কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর বিষয়টা হলো তোমরা আল্লাহর রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে, জিহাদের ময়দানে উপনীত হবে, নিজেদের সম্পদ দিয়ে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের সম্পদকে আগে ব্যয় করবে, এরপর নিজেরাও জিহাদের ময়দানে উপনীত হবে। দ্বীনকে বিজয়ী করার জন্য গোটা পৃথিবীর পার্লামেন্টে দ্বীন বাস্তবায়িত হবে, কল্যাণময় রাষ্ট্র পরিচালিত হবে। ব্যক্তি জীবনে দ্বীনকে বুঝতে হবে,
পারিবারিক জীবনকে দিনকে বুঝতে হবে, সামাজিক জীবনকে দিনকে বুঝতে হবে, আর রাষ্ট্রীয়ভাবে দিনকে বুঝতে হবে। গোটা পৃথিবীর পার্লামেন্টে যদি কোরআনের রাজ কায়েম হয়, তাহলে পৃথিবীতে মানুষ আর অধিকার বঞ্চিত হবে না, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? সেজন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একমাত্র আমাদের টার্গেট হলো কোরআন পার্লামেন্টে বাস্তবায়িত হোক, ঠিক কি না? এ পক্ষে কে কে আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য সর্বোত্তম পন্থা। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই উত্তম পন্থাকে উপলব্ধি করতে পারো, অনুধাবন করতে পারো, এটাকে নিজের জ্ঞানের মধ্যে এটাকে ঢুকাতে পারো, এর অনুযায়ী বাস্তব জীবনে আমল করতে পারো, তাহলে নিঃসন্দেহে এ কোরআন তোমাদের জন্য যে মেসেজ দিয়েছে এর থেকে শ্রেষ্ঠ পন্থা জান্নাতে যাওয়ার আর দ্বিতীয়টি নাই, ঠিক না? মানুষের যদি ব্যক্তিগত জীবনের সুখ থাকে, পারিবারিক জীবনের সুখ থাকে, সামাজিকভাবে যদি মানুষ সুখী হয়, রাষ্ট্রীয়ভাবে যদি মানুষ সুখী হয়, পার্লামেন্টে যদি কোরআনের রাজ চলে, তাহলে এই পৃথিবীটা এমন সুন্দর হয়ে যাবে। মদিনা রাষ্ট্রের মতো বিশ্ব নবী যেমন মদিনা রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছিলেন, তেমন একটি রাষ্ট্র হয়ে যাবে। আমার বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআন এমন বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশটা গোটা পৃথিবীর রোল মডেল হবে, ঠিক কিনা? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীটা যদি কোরআন দিয়ে চলে, তাহলে পৃথিবীর মানুষের ভাগ্য কত সুন্দর করে যাবে, ঠিক কিনা? কোরআনে কারীম তার বর্ণনা হচ্ছে, এই কোরআন পৃথিবীতে কেন এসেছে? সূরা তাহা শুরু থেকে বলছে আল্লাহ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, ঠিক কি না? আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাব কোরআন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবী থেকে অন্ধকারকে দূরীভূত করে আলোর পথে, হেদায়েতের পথে মানুষকে হেদায়েতের পথে, জান্নাতের পথে নেয়ার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক কি না?
কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন, এই জন্যই কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে হেদায়েত দেখার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা পৃথিবীর মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। সব ধর্মের মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন মানুষকে জান্নাতের পথ দেখিয়ে জান্নাতে নেয়ার জন্য, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমিনুনা বিল্লাহ। প্রথম শর্ত হলো কি? ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। দুই নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে। এখন ঈমানের তিনটা ডাইমেনশন। কয়টা? মুখে বিশ্বাস করা যে আমি ঈমান এনেছি, মুখে স্বীকার করা ঈমান আনা, কাজে পরিণত করা, আর অন্তরে সেটাকে সেট করে বাস্তব জীবনে ঈমান অনুসারে ঈমানের দাবি রেখে তারপরে কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়িত করার জন্য কাজ করা। এই তিনটির সাথে মিলিয়ে যদি মানুষ কাজ করে তাহলে সেই হলো প্রকৃত মুমিন এবং ঈমানদার, ঠিক কি না? এবার আসেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ কি? এবার শুনি জিহাদ ফি সাবিলিল্লাহ কি। আজকের দুনিয়ায় আমরা যদি শুনি জিহাদ ফি সাবিলিল্লাহ তাহলেই শুনি যুদ্ধ মনে হয়, যুদ্ধ, মারামারি, কাটাকাটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন যুদ্ধ ছিল, জিহাদ ফি সাবিলিল্লাহ মনে হয় যুদ্ধের বিষয়। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ শব্দটি এসেছে জুহদুন মূল মাদ্দা থেকে। জুহদুন শব্দের অর্থ প্রাণান্তকর চেষ্টা চালানো। প্রাণান্তকর চেষ্টা চালিয়ে গোটা পৃথিবীতে কল্যাণ আনায়নের জন্য, গোটা পৃথিবীর মানুষকে সুখে শান্তিতে সমৃদ্ধশালী একটি সমাজ, একটি দেশ, একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য এ কোরআনকে বাস্তবায়িত করা, একামতে দ্বীনের কাজ করা, দ্বীনকে পার্লামেন্টে বাস্তবায়িত করা। যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এ কোরআন অনুসারে গোটা পৃথিবীর পার্লামেন্ট চলবে। সেই জন্যই এই পৃথিবীতে সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে পাঠিয়েছেন। আর এটাই হলো জুহদ, প্রাণান্তকর চেষ্টা চালিয়ে এ কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়িত করা, ঠিক কিনা বলো? জুহদ বা জিহাদ, জিহাদের গোটা কোরআনের মধ্যে অনেকগুলো অর্থ রয়েছে। তার মধ্যে জিহাদের 5টা অর্থ করেছেন। জিহাদের 5টা অর্থের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ 5টি অর্থের মধ্যে প্রথম অর্থ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথম অর্থ হলো দাওয়াত ইলাল্লাহ। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। সূরা হামিম সাজদার অতি সুপরিচিত আয়াত। এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল ফুসসিলাত। কোরআনে কারীম জানাচ্ছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত জানাচ্ছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কোন ব্যক্তি যদি ডাকে আল্লাহর জন্য, মানুষকে আহ্বান করে, এর থেকে শ্রেষ্ঠ দায়ী আর পৃথিবীতে দ্বিতীয়টি নাই। দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, নেক কাজ করে, ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর সে ঘোষণা দেয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মুসলমানদের মধ্যে শামিল। একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে সারেন্ডার করলাম, ঠিক কিনা? মুসলিম শব্দের অর্থ আল্লাহর উপরে সারেন্ডার করাম, আল্লাহর উপরে আত্মসমর্পণ করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানকে নিরঙ্কুশভাবে, কোনো সন্দেহ ছাড়া, কোনো বাধা বিপত্তি ছাড়া সব কিছুকে উপেক্ষা করে মারিয়ে একমাত্র আল্লাহর বিধানকে পার্লামেন্টে বাস্তবায়িত করার চেষ্টা করা, এ দাওয়াত ডোর টু ডোর পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় দাওয়াত ইলাল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়াত ইলাল্লাহর একটা ছোট্ট ঘটনা হলো এই সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত। 26 নম্বর আয়াতে আবু জাহেল
তৎকালীন সময়ে একটা ভাষণ দিয়েছিল পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে। সেই ভাষণটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোট করে রেখে দিয়েছেন। আবু জাহেল বলেছিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কখন বলছে শুনুন, অন্তরের কানটা লাগিয়ে দিন। বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল ফুকাহা, তিনি ফকিহদের মধ্যে শ্রেষ্ঠ ফকিহ ছিলেন। তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, কোরআনে কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করতেছিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে অনেকে আবেগ আপ্লুত হয়ে গেল। কোরআনের তেলাওয়াত শুনে সবাই আস্তে আস্তে ইসলামের প্রতি দীক্ষিত হতে শুরু করলো। ইসলামের প্রতি মানুষের সফটনেস তৈরি হলো, সফট কর্নার তৈরি হলো, মানুষের দুর্বলতা তৈরি হলো। মানুষ আস্তে আস্তে ইসলামের প্রতি দীক্ষিত হতে শুরু করলো। ঠিক ইন দি মিন টাইম আবু জাহেল বলছেন, মাসউদের তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। মাসউদ, তুমি যদি তোমার কোরআন তেলাওয়াত বন্ধ না করো তাহলে ঘটনা খারাপ হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না, আমি ইসলাম গ্রহণ করেছি কোরআনের সুশীতল ছায়াতলে যখন এসেছি, কোরআনে কারীম যখন আমি পেয়েছি, যখন কোরআন পেয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, কোরআনের এই তেলাওয়াত আমার কাছে এতই মধুর লাগে, এতই শান্তিময় লাগে। আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার অন্তরটা ভরে যায়। সুতরাং কোরআনের তেলাওয়াতকে আমি ছাড়তে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত ছাড়তে পারলেন না। তিনি কোরআনের তেলাওয়াত করে যাচ্ছেন, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন আবু জাহেল। কে আঘাত করলেন? আবু জাহেল। আবু জাহেল যখন আঘাত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, যেহেতু কোরআন পড়েছি আমি, বিশ্ব নবীর কাছে শুনেছি কোরআন এত মধুর কিতাব, এই কিতাব যার সামনে তেলাওয়াত করা হয় সে ব্যক্তির অন্তরটা নরম হয়ে যায়, সে ব্যক্তি ইসলামে দীক্ষিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কাফেরদের মনে হয় কষ্ট হচ্ছে। আবু জাহেল বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, মাসউদ রে, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো। আর কাফেরদেরকে বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত শোনো না, কারণ তোমরা কোরআন তেলাওয়াত হলো এত এত মায়ার কিতাব, এত সুন্দর কিতাব, এই কিতাব যেই সুন্দর করে তেলাওয়াত করবে তার কণ্ঠেই কোরআন তেলাওয়াত ভালো লাগবে। ঠিক কি না? কোরআন তার কণ্ঠেই মজাদার হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন সূরা আনফালের শুরু থেকে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, মুহাম্মাদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, না রে না, তুমি আর কোরআন তেলাওয়াত করো না, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি কাফেরদেরকে বলে দিয়েছি। কাফেররা তোমরাও কোরআন তেলাওয়াত শুনবে না, কারণ কোরআন তেলাওয়াত এমন তেলাওয়াত যে তেলাওয়াত আমাদেরকে পরাজিত করতে পারে। ঠিক কি না? কাফেরদের যদি পরাজিত করে মুসলমানরা বিজিত হয়,
আর এই অবস্থা যদি তৈরি হয় তাহলে খুব শীঘ্রই মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে, আর মুসলমানরা পার্লামেন্ট চালাবে কোরআন দিয়ে। আর এই কোরআন যখন পার্লামেন্ট চালাবে তখন গোটা পৃথিবীর সকল নৈরাজ্য দূর হয়ে যাবে, আর আমাদের চুরি ছেঁচড়ামি মানুষকে ঠকিয়ে খাওয়ানো কমে যাবে। এই জন্য কোরআনের তেলাওয়াত মানুষকে শুনতে দেয়া যাবে না, ঠিক না? একটা সময় কোরআনের তেলাওয়াত শুনতে দেওয়া হতো না, কোরআনের তাফসির বন্ধ ছিল, ঠিক। আজ কিন্তু সে সমস্যা নাই, আছে। এখন আমরা কথা বলতে পারি, কোনো পারমিশন লাগে না। লাগে? ডিসি মহোদয়ের পারমিশন লাগে, ইউনো মহোদয়ের পারমিশন লাগে না। এখন পারমিশন ছাড়াই কোরআন চলে। আল্লাহর কিতাবের কথা, এই পৃথিবীতে আল্লাহ বান্দা পাঠিয়েছেন, সে বান্দার পারমিশনে যদি আল্লাহর কোরআনের কথা শুনতে হয়, আল্লাহর নিজের ভাষণ যদি শুনতে হয় কারো পারমিশনে, তাহলে সেটি তো কোনো অধিকার হতে পারে না, বরঞ্চ অধিকারের নামে অনধিকার চর্চা, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি কোরআন তেলাওয়াত ছাড়ব না। কানের মধ্যে আঘাত করলেন, কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার বলছেন, ও আবু জাহেল, আজকে তোমার সাথে আমি একটা চ্যালেঞ্জে উপনীত হলাম। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তির জন্য আল্লাহর নবী দোয়া করেন, সে দোয়া কখনো মিস হয় না, সে দোয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। বলে, আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম, আমার একটা কানের তালা তুমি ফাটিয়ে দিয়েছো, কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, কানটা যখন ছিদ্র হয়ে গিয়েছে আমার কানে শুনতে পাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, ওরে আবু জাহেল, তুমি আমার কানের মধ্যে আঘাত দিয়ে কানকে আক্রান্ত করেছো। আমি ঘোষণা দিলাম, এমন একটা সময় যদি আল্লাহ আমার নসিবে লিখে দেয়, তাহলে আমি তোমার দুটা কানের তালাই আমি ফাটিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলে দৌড় দিয়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআন পড়তেছিলাম, এমন সময় আবু জাহেল আমাকে বাধা দিয়েছে। আমি বাধা উপেক্ষা করে কোরআন তেলাওয়াত করতেছিলাম, এরপরে আমাকে আঘাত করেছে, আমার কানে আক্রান্ত হয়েছে। আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেলের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছি, আল্লাহ যেন আবু জাহেলকে উচিত জবাব দিয়ে দেয়, আবু জাহেলের দুটা কানের তালাই যেন আমি ফাটিয়ে দিতে পারি। বিশ্বনবীর কাছে যখন এই ঘোষণা দিলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আমি জানি আপনার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরাবেন না। আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কথা মতো আল্লাহর নবী দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমার মাসউদের নেক জায়েজ হালাল দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যদি হকের পথে থাকি, আল্লাহ হককে বিজয়ী করে দাও, বাতিলকে তুমি ধ্বংস করে দাও। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে আবু জাহেলকে তুমি নস্যাৎ করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, কোরআনে কারীম তার বর্ণনা দিচ্ছে, কোরআনের এক নাম হলো ফুরকান। কি নাম? ফুরকান। সূরাতুল ফুরকানের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নবীজি, আমি আপনার কাছে এ ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এ ফুরকান আমি অবতীর্ণ করেছি, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, গোটা পৃথিবীর মানব জাতিকে বৃদ্ধি প্রদর্শন করার জন্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য এ কোরআন আমি নাজিল করেছি, ঠিক কি না? সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কিতাব কি? কোরআনে কারীম, ঠিক কি না? এবার আবু জাহেল যখন এই ঘটনা ঘটলো, আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন দোয়া চাইলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন। ইন দি মিন টাইম বদরের ডঙ্কা বেজে গেল। বদরের যুদ্ধের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য ঘোষণা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা করলেন, আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ একেবারে কিয়ামত পর্যন্ত অতিবাহিত হবে। কিয়ামত পর্যন্ত একটি মানুষও যদি থাকে, জিহাদ পৃথিবীতে চলবে, ঠিক কিনা? কিসের জিহাদ বলেন তো? কোরআনে কারীম দিয়ে পৃথিবীর পার্লামেন্ট চলবে, এই জিহাদি গোটা পৃথিবীতে কিয়ামত তাক থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান দাআ ইলাইহিম, সুনান তিরমিজির হাদিস,
ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের পথে মানুষকে রাখে, সে ব্যক্তি তার দাওয়াতের কাজ শুরু করলো দুনিয়া থেকে, আর কিয়ামত পর্যন্ত, কিয়ামত যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত, কিয়ামতের কঠিন ময়দান পর্যন্ত এই কোরআনের দাওয়াতের কাজ তাদের চলতে থাকবে। ঠিক কি না? এই কিয়ামতের পূর্বে পর্যন্ত মানুষ এই কোরআন দিয়ে মানুষকে আহ্বান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে আহ্বান করলেন, কে আছো তোমরা জিহাদের ময়দানে যেতে চাও? আল্লাহ রাসূল ঘোষণা করলেন, তোমরা যদি কেউ বদরের ময়দানে, জিহাদের ময়দানে যাও, তোমরা জান্নাতি হয়ে যাবে। একজন সাহাবী, কিতাবুল মাগাজি বুখারী বর্ণনা, একজন সাহাবী কিছু খেজুর খেতেছিলেন, খোরমাগুলো তার হাতে ছিল, খোরমাগুলো একটা একটা করে খাচ্ছেন। আর আল্লাহর হাবিব বলছেন, জিহাদের ময়দানে যাওয়ার সাথে সাথে তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের নাজরানা পেশ করো, বিনা হিসেবে তুমি জান্নাতি। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলছেন এটা কি সত্য কিনা? বলছে 100% সত্য, সত্য কথাই আমি তোমাদেরকে বলছি। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি জিহাদের ময়দানে যাও, শাহাদাত বরণ করো, তাহলে তুমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবী খোরমাগুলো খাচ্ছিলেন, সাহাবী আরবিতে শব্দ করলেন বাখ বাখ, যার শব্দ অর্থ হলো কি মজা, কতই সুন্দর কথা, এত সুন্দর কথা আগে কখনো শুনি নাই। সাহাবী খোরমাগুলো ফেলে দিলেন, আর চিন্তা করলেন, আমি যদি খোরমা খেতে থাকি, খোরমা খেতে খেতে আমার সময় চলে যাবে, জিহাদের ময়দানে যেতে দেরি হবে, যার কারণে আমি জান্নাতে যেতেও দেরি হবে। এই জন্য তিনি জিহাদের ময়দানে উপনীত হলেন, রণাঙ্গনে যুদ্ধ করলেন। বদরের প্রান্তরে যুদ্ধ করার পরে বিশ্ব নবীর সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, এই যে সাহাবী শাহাদাত বরণ করেছে, তোমরা দেখে নাও, এই সাহাবী নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তার সাক্ষী দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি أموات بل أحياء ولكن لا تشعرون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। তোমরা যারা ইন্তেকাল করে, শাহাদাত বরণ করে যারা ইন্তেকাল করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আল্লাহর প্রিয় মেহমান। বাল আহইয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা উপলব্ধি করতে পারো না, তোমরা তা ঠের করতেও পারো না, ঠেরে ঠেরেও তোমরা তা বলতে পারো না আল্লাহর কাছে সে জীবিত আছে। ঠিক কি না? বরং আল্লাহর কাছে সে কি আছে? আল্লাহর কাছে সে এমন নেয়ামত পাচ্ছে, রিজিক পাচ্ছে। অন্য আয়াতে বলছেন আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবীজি ডাক দিলেন, কে কে যাবে বদরের প্রান্তরে? কাফের সৈন্যরা ছিল 1000। কত? 1000 সৈন্য ছিল। আর মুসলিম সৈন্যরা হলো 313। কত? 313। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, 313 জন সাহাবী জিহাদের ময়দানে যাবে। জিহাদের ময়দানে যাওয়ার জন্য 313 জন সাহাবী প্রস্তুত করতে অনেক সময় লাগে। ঠিক এমন সময় আল্লাহর নবীর কাছে আফরাদ 2 ছেলে মুআজ চলে আসলো। আফরাদ 2 ছেলে হযরতে মুআজ এবং মাআজ চলে আসলো। 12 থেকে 13, আবার আরেক হাদিসে এসেছে 13 থেকে 14 বছর বয়সী 2 জন যুবক, তরুণ 2 জন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। বিশ্বনবী বলেন, তোমরা তো খুবই ছোট মানুষ, তোমাদের কেমনে জিহাদের ময়দানে নেই? সাহাবায়ে কেরাম যখন অনেক কাকুতি মিনতি করছিলেন, এই দুটি যুবক সাহাবী, এই সাহাবীদের কথা শুনে আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, তোমাদেরকে নেওয়া হবে, তোমাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হবে। তোমাদেরকে জিহাদের ময়দানে নেওয়ার আগে, তার আগে একটা কন্ডিশন আছে, তোমাদের দুজনকে একটু লড়াইতে লাগাতে হবে। লড়াইতে লাগিয়ে দেখবো কে কাকে পরাস্ত করতে পারে। যে যাকে পরাস্ত করতে পারবে, যিনি পরাস্ত করতে পারবেন, তাকে আমি জিহাদের ময়দানে নেব। আফরাদ 2 ছেলে মুআজকে জিহাদের ময়দানে নেওয়ার জন্য লড়াইতে লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী দেখতে লাগলেন 2 জন সাহাবী তারা কি করেন। এই তরুণ 2 সাহাবী একজন আর একজনের সাথে লড়াই করছে। স্বভাবত ছোট ভাইটাকে বড় ভাই আস্তে করে নিচে ফেলে দিয়েছেন। রাসূল বললেন, একে জিহাদের ময়দানে নেওয়া যায়। ছোট ভাই বড় ভাইকে ইশারা দিয়ে বলে, ভাই রে,
তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাও, আমি একটু কিছু বলতে চাই। আজকের এই দাবিটা আমার শেষ দাবি, আমি আর জীবনে তোমার কাছে কোনো দাবি করব না। ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে আমার কোনো দাবি আর থাকবে না। ভাই যখন তার কানটাকে তার মুখের কাছে নিয়ে লাগানো, কানে আর মুখে কথা হচ্ছে, আমরা বলি কানে কানে কথা হয়, ভুল কথা। কানে মুখে যখন কথা হচ্ছে, ভাই যখন তার কানটাকে নিচের দিকে নোয়া দিল, ছোট্ট ভাইটা এবার কানের মধ্যে মুখটা লাগাইয়া দিয়া বলছে, ভাই রে তুমি তো জিহাদের ময়দানে যাবে, আমি তো যেতে পারবো না ভাই। আমি কেন বদরের প্রান্তর থেকে ফিরে আসব? আমি কেন আবু জেহেলকে শায়েস্তা করার জন্য যে তামান্না নিয়েছিলাম, যে আকাঙ্ক্ষা নিয়েছিলাম, এই আকাঙ্ক্ষা কেন পড়ে যাবে? আবু জেহেলকে কেন আমি আঘাত করতে পারবো না? জিহাদের ময়দানে কেন আমি যেতে পারবো না? ও ভাই তোমার কাছে বলছি, তুমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাদের সাথে যে লড়াই হচ্ছে, এই লড়াইয়েতে একবারের জন্য তুমি আমার নিচে পড়ে দেখাও, আমি তোমার বুকের উপরে উঠে আমি দেখাই বিশ্বনবীকে যে আমি এই কুস্তিতে লড়াইয়ে জিতেছি। সুবহানাল্লাহ। ঠিক এমন ছোট ভাইয়ের কথা মতো বড় ভাই যখন ছোট ভাইকে সুযোগ করে দিল, ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলে দিলেন। বড় ভাইয়ের বুকের উপরের ছোট ভাই উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমি কুস্তিতে পরাস্ত করেছি। আল্লাহর রাসূলের এটা কি বুঝতে বাকি ছিল? মোটেও বাকি ছিল না। আল্লাহর নবী পুরাটাই বুঝতে পারলেন। বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটুকু বুঝতে পারলেন। বুঝতে পেরে বললেন, মঞ্জুর, তোমাদেরকেও জিহাদের ময়দানে নেওয়া হবে। দুটি ভাই জিহাদের ময়দানে গেল। তার মায়ের কাছে বললেন, ওগো মা, জানি না আমরা জিহাদের ময়দান থেকে ফিরে আসতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। ও মা, আমরা এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা আবু জেহেলকে শেষ না করা পর্যন্ত জিহাদের ময়দান থেকে ফিরবো না। সুবহানাল্লাহ। মুআজ বাস দুই ভাই এবার প্রাণান্তকর চেষ্টা চালানোর জন্য জিহাদের ময়দানে যাবে। তার মা বলছে, বাবারা, তোমাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করে দিলাম, জানি তোমরা জিহাদের ময়দানে যাবে বাবা। এই দুটি ভাইকে খেজুরের ডালাকে সুন্দর করে কেটে, সুন্দর করে খেজুরের ডালা কাটার পরে উপরের দিকে দেখবেন একটা সোজা একটা ধারালো অস্ত্রের মতো দেখা যায়, ঠিক কিনা? অনেক সময় হাত কেটে যায়। খেজুরের ডালা এমন সুন্দর করে কাটলেন, কেটে মা বললেন, বাবা যাও, এই দুটা ডাল তোমাকে তোমাদের দিয়ে দিলাম। কোনো তরবারি দিতে পারলাম না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তোমাদের দুইজনের জন্য দোয়া করে দিয়ে আমি আমার মায়ের পক্ষ থেকে তোমাদের দুইজনের জন্য স্পেশাল দোয়া করে দিলাম। যাও, প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে জিহাদের ময়দানে আবু জেহেলকে ধ্বংস করার জন্য নেমে যাও। সুবহানাল্লাহ। মুআজ এবং মাআজ দুই ভাই এবার বদরের প্রান্তরে চলে গেছেন। গিয়াই জিজ্ঞাসা করছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওগো চাচা যান, আমাদেরকে একবার একটু বলুন, আমার রাসূলকে সারা জীবন যে কষ্ট দিয়েছে সেই বেয়াদবটা কোথায়? আবুল হাকামকে একবার চিনিয়ে দিন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কেন তোমরা তাকে কেন চাও? বলছে, আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা আমরা বারবার শুনতে শুনতে আমাদের কানগুলো ভারী হয়ে গেছে। তখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা সেই দুষ্ট ব্যক্তিটাকে এই পৃথিবীর জিন্দেগিতে তাকে দেখে নিতে চাই। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে আমরা তার লাশটা নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে তাকে ফিরতে দেব না। জিহাদের ময়দানে হযরতে মুআজ এবং মাআজ প্রাণান্তকর চেষ্টা চালালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, ওই দেখো, যে ঘোড়াটার মাথার মধ্যে একটা চিহ্ন আছে, আলাদা স্পেশাল একটা চিহ্ন থাকে ঘোড়ার মাথার মধ্যে, হয়তো সাদা চিহ্ন, বা কোনো ঘোড়া বা কোনো উটের মাথার মধ্যে লাল চিহ্ন থাকে। লাল উট কপালওয়ালা, সাদা কপালওয়ালা ঘোড়ার চিহ্নটাই আলাদা থাকে। এগুলো থাকে সমাজের সব থেকে স্পেশাল। এই নেতার তেমন একটা স্পেশালিটি ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এইভাবে যখন আমি তাদেরকে দেখিয়ে দিলাম, হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবীর সাহাবী হযরতে মুআজ এবং মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন ঝাঁপিয়ে পড়লেন আবু জেহেলের জন্য। তারা ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহু আকবার বলে দুই ভাই এবার শপথ করলেন। এক ভাই গিয়ে এই যে মায়ে দিয়েছিল যে
খেজুরের ডালাটা চিকন করে কেটে দিয়েছিল। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একটা কোপ দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে কোপ দিলেন। পায়ের নিচের এই হাঁটুর নিচের অংশটা ঝুলে রইল। সুবহানাল্লাহ। যখন এভাবে আবু জাহেলের পায়ের মধ্যে কোপ দিলেন, কাফের সৈন্যরা এবার দেখলো তাদের বড় লিডারকে আঘাত করছে। তারাও মুআজ মাআজের প্রতি এগিয়ে এসেছে, তারাও তাদেরকে আঘাত করছেন। এমন সময় প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দেখছেন, তিনিও কাফের সৈন্যদের সাথে রণাঙ্গনে জিহাদের ময়দানে কাজ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দেখলাম একটা ভাইয়ের হাতটা এখান থেকে কাফেরদের আঘাতের কারণে, তরবারির আঘাতে হাতটা ঝুলে রয়েছে, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে ভাইটা। তখন মুআজ মাআজ দুইজনের একজন, তখন তারা বাম পায়ের নিচে হাতটাকে একটা টান দিয়ে আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে ডান হাত দিয়ে তরবারি নিয়ে মুখের মধ্যে কালেমার পতাকাকে উড্ডীন করে, কালেমার পতাকাকে আকাশে উড্ডীন করে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবার আবু জেহেলকে আঘাত করলো। মুআজ মাআজ বাবা যখন যুদ্ধের ময়দানে প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে, দুইটা ভাইয়ের উপর আঘাত আসতেছে কাফেরদের। কাফেররা মুহুর্মুহু আঘাত করছেন। মুআজ মাআজ দুইজন ভাই বদরের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো। জিহাদের ময়দানে যারা গনিমতের মাল পেয়েছিল, আল্লাহর হাবিবের কাছে তা উপস্থাপন করা হলো, বিশ্বনবীর কাছে উপস্থাপন করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহর চাচা, তখনই ইসলাম গ্রহণ করেন নাই। তিনিও আবদ্ধ হয়ে গেলেন, মুসলমানদের কাছে আবদ্ধ হয়ে ধরা পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে বলছেন, গনিমতের মাল হিসেবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের গলায় যে বুতাম রয়েছে, সেই বুতামগুলো ছিল ডায়মন্ডের আর হীরকের। সুবহানাল্লাহ। গনিমতের নিয়ম ছিল, গনিমতের মাল হিসেবে যে যাকে গ্রেফতার করে নিয়ে আসবে, সে গনিমতের মাল হিসেবে তার গায়ে যাকে গ্রেফতার করে নিয়ে আসবে, তার শরীরে যত সম্পদ থাকবে তা সে দাবি করতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গ্রেফতার করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই গনিমতের মাল হিসেবে তার বুতামগুলো আমি পাই, তার যে সম্পদগুলো রয়েছে এ সবগুলোর ভাগীদার আমি হলাম। আল্লাহর রাসূলের কাছে যখন এই কথা বললেন, এখানে স্টপ করে দিলেন বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেলের মাথাটাকে বড় করে কাটা হলো। কারণ আবু জাহেল তখন বলেছিল, তোমরা যখন আমার মাথাটাকে কাটবে, তখন আমার মাথাটাকে এমন বড় করে কাটবে যেন দুনিয়ার মানুষ দেখতে পারে আমি কেমন জালেম ছিলাম, ঠিক কিনা? যে বড় বেশি শাসক থাকে তার মধ্যে এমন বেশি অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, তার মধ্যে সব থেকে বেশি হিংসা থাকে, তার মধ্যে সব থেকে বেশি বিদ্বেষ থাকে, সে সব থেকে বেশি উদ্যত হয় কেমন যেন সে আল্লাহকে ছাড়িয়ে দিয়ে দুনিয়ার সব থেকে বড় বড়ত্ব দেখাতে চায়, ঠিক কিনা? এমন স্বৈরাচার শাসক আমাদের দেশে ছিল কিনা বলে? সুতরাং আর কোন স্বৈরাচারী বাংলার জমিনে হবে না, এখন থেকে কোরআনের রাজ চলবে, ঠিক কিনা বলে? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তার মাথাটাকে বড় করে কাটা হলো। আবু জাহেলের মাথাটা এমন বড় করে কাটা হলো, আমি দেখছি তার মাথাটা পাশে পড়ে আছে, মৃত মাথাটা। আমি গিয়ে তার মাথাটা উঁচু করার চেষ্টা করলাম। আমার হাতে ছিল একটা বল্লম, বল্লমটা দিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম।
এক কান দিয়ে ঢোকালাম। আমি শত চেষ্টা করছি, অনেক চেষ্টা করে দেখলাম আবু জাহেলের মাথাটা আমি জাগাতে পারি না। আল্লাহ নবীর সাহাবীর মনে পড়ে গেল, আবু জাহেলের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আবু জাহেলের দুটি কানই আমি ফাটিয়ে দিব। আমি তো একটা কান দিয়ে ঢুকিয়েছি, তার একটা কানকে আমি আক্রান্ত করেছি, ছিদ্র করে দিয়েছি। আর একটা কান তো ভালো আছে। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার মাসুদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তো সে দোয়া কবুল করেছেন। আমি বুঝতে পারলাম এই বল্লমটা আমি পাশ দিয়ে পাশ করে দিলাম, সাথে সাথে বল্লমটা যখন হাত দিলাম দেখি বল্লমটার মাথায় সাথে আবু জাহেলের মাথাটা আস্তে করে আমার হাতে খুব সহজেই চলে আসলো। আবু জাহেলের মাথাটা এত সহজভাবে আসলো, আমি বুঝতে পারলাম না আবু জাহেলের মাথা এত সহজে কেমনে আসলো। তখন বুঝলাম আল্লাহ রাসূল যে দোয়া করেছিল দুটি কানের তালাই ফাটানো হবে, তাই হয়েছে। আবু জাহেলের মাথা আমি সহজেই তুলতে পেরেছি, ঠিক কিনা? সুতরাং যুগে যুগে যারা এমন করেছে ইসলামের সাথে, তাদেরকে আল্লাহ সব থেকে বড় নজরানা দেখিয়েছেন কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার বলছেন, ওগো নবীজি, আমি তো আবু জাহেলের মাথাটা যখন আপনার কাছে নিয়ে আসলাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। আপনার দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল, আমি নিজেও অবাক হয়ে গেলাম। কারণ আপনি যে দোয়া করেছেন সে দোয়া কখনো কবুল না হয়ে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, ইবনে আব্বাসের গলায় যে যা কিছু রয়েছে, তার পাঞ্জাবির মধ্যে যত কারুকাজ রয়েছে সবকিছুর গনিমতের হিসাব আমি চাই। আল্লাহর রাসূল বললেন, তুমি যে এটা দাবি করো কারণটা কি? বলে, তাকে আমি গ্রেফতার করে নিয়ে এসেছি। ইবনে আব্বাস বলছেন, মুহাম্মদ তোমার এই সৈন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে আমার কিছুই করতে পারেনি, বরং জিহাদের ময়দানে আমি দেখেছিলাম দীর্ঘকায় বড় বড় মানুষগুলোকে, এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীতে আর দ্বিতীয়টি দেখি নাই। আল্লাহর রাসূলের বুঝতে বাকি রইল না। কোরআনে কারীমের বর্ণনা 3000 থেকে 4000 ফেরেশতা পাঠালেন আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ বুঝতে পারলেন সেগুলো অন্য কেউ নয়, বরং আল্লাহর প্রেরিত ফেরেশতারা জিহাদের ময়দানে এসে বদরের প্রান্তরে মুসলমানদের বিজয়ের কাণ্ডারি ছিল। সুবহানাল্লাহ। 24-এর বিজয় যেমন হয়েছে, এটিও হয়েছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত হিসেবে, ঠিক কিনা? কোরআনে কারীম তার প্রমাণ দিচ্ছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোরআনে কারীম বলছে, বান্দার যখন পিঠ থেকে যায়, আল্লাহ তখন মুমিনদের জন্য সাহায্য করার জন্য আল্লাহ এগিয়ে আসেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দাওয়াতিল আল্লাহর কাজ করতে শুরু করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করেই দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে দাওয়াত দিতে শুরু করলেন। আস্তে আস্তে সবাই ইসলামের পথে এসে সবাই সমাসীন হলো, ইসলামের পতাকা তোলে। দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। জিহাদ শব্দের দ্বিতীয় অর্থ হলো শাহাদাতু আলান নাস, শাহাদাতু আলান নাস। কোরআনে কারীম সূরাতুল আহজাব 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াত। কোরআনে কারীম বলছে, শাহাদাত আলান নাস, ওগো নবী আপনি ঘোষণা করে দিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষ্যদানকারী হিসেবে, ওয়া মুবাশশিরাও, সুসংবাদ দানকারী হিসেবে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি পৃথিবীতে পাঠিয়েছি।
আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, মুহাজির সাহাবী, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। এই মুহাজির সাহাবী উহুদের ময়দানে শামিল হলেন। মুহাজির সাহাবী মক্কা থেকে মদিনায় আসলেন। হযরতে মুসআব ইবনে উমাইর এমন সাহাবী ছিলেন, তিনি মক্কার জীবনীতে একটা কাপড়, একটা পোশাক, একটা পাঞ্জাবি আজকে পরেছেন তো সেটি আর কালকে পরেননি। একটা আতর আজকে ব্যবহার করেছেন, সেটি পরের দিন আর ব্যবহার করেননি। হযরতে মুসআব ইবনে উমাইর সম্ভ্রান্ত শ্রেণীর লোক ছিল, সম্ভ্রান্ত শ্রেণীর একজন যুবক সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে মুসআব তার কোরআনের তেলাওয়াত শুনলেন। মুসআব রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে সামনের দিকে অগ্রসর হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোরআনের তেলাওয়াত শোনালেন, এমন সুন্দর তেলাওয়াত আমি জীবনে দ্বিতীয়বার শুনি। সুতরাং আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাই। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা আছে, বুখারীর 7ম খণ্ডে। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসআব এত ধনী বংশের সন্তান ছিল, যুবক সাহাবী মুসআব ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে মুসআব যখন তার মায়ের কাছে দাওয়াত দিবে, আশেপাশের লোকেরা জানতে পারলো মুসআব ইসলাম গ্রহণ করেছে। তার মা একজন মুশরিকা ছিল, কাফের ছিল, ইসলাম গ্রহণ তখন পর্যন্ত করে নাই। মুসআবের মাকে যখন জানানো হলো তোমার সন্তান ইসলাম গ্রহণ করেছে, তুমি মুসআবের কাছে যাও, মুসআবকে জানাও সে ইসলাম গ্রহণ করেছে, এই জন্য তার শাস্তি হওয়া প্রয়োজন। এমন সময় হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে দাওয়াত দিবেন। হঠাৎ করে মাকে বলছেন, ও মা, তুমি যখন জেনেই ফেলেছো তাহলে শোনো, আমি ইসলাম গ্রহণ করেছি মা, তোমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, তুমি ইসলামের দাওয়াত কবুল করো। মুসআবের মা বলছেন, না রে মুসআব, তোমাকে আমি এত ভালো করে লালন পালন করেছি, মক্কার এমন কোন সন্তান নাই যে সন্তান এত টিপটাপ করে চলতে পারে, এত আপ টু ডেট করে তোমাকে চালিয়েছি। একটি পোশাক তুমি দ্বিতীয় দিন পরো নাই, একটি মেশকো আতর তুমি দ্বিতীয় দিন ব্যবহার করো নাই রে মুসআব, তোমাকে এত ভালোভাবে আমি পরিচালনা করেছি। ও মুসআব, তুমি আমার কাছে না জিজ্ঞাসা করে ইসলাম গ্রহণ করেছো মুসআব, এই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তোমার গায়ে যত পোশাক আছে সব পোশাকগুলো খুলে আমার কাছে হস্তান্তর করে দাও। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ছাড়তে পারবো না। এটা ঘোষণা যখন করেছি, মুসআব বললেন, মা এই নাও তোমার পোশাকগুলো। মুসআব তার পোশাকগুলো হস্তান্তর করে দিল। হযরতে মুসআব ইবনে উমাইর বলেন, আমার কাছে একটা পোশাক ছিল, সে পোশাকটা একটা সালার চটের পোশাক ছিল, গলা থেকে হাঁটু পর্যন্ত সেটা পরা যেত, হাঁটুর নিচে আর সালার চটটা যেত না। মুসআবের মা বলছে, মুসআব তোমাকে আমি জেলে আবদ্ধ করে রাখতে চাই। হযরতে মুসআব ইবনে উমাইর যুবক সাহাবী, তাকে জেলে আবদ্ধ করে রাখা হলো। দিন রাত কষ্ট করছে মুসআব ইবনে উমাইর। হযরতে মুসআব ইবনে উমাইর দিন রাত কষ্ট করার পরে 3 বেলার খাবার 1 বেলা খায়। 3 বেলার খাবার কয় বেলা খায়? 1 বেলা খায়। আল্লাহর রাসূলের কাছে সংবাদটা যখন পৌঁছে গেল, আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে মুসআবের জন্য। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার মুসআবকে তুমি কবুল করে নাও, এই মুসআব যেন হয় কিয়ামতের সবথেকে বড় জান্নাতি, আমার সাথে জান্নাতে বড় পাওয়া সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যুবক সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছে দৌড়িয়ে গেলেন। 3 দিন পরে জেল থেকে ছাড়া পেলেন, মায়ের জেলখানা থেকে মুসআব দৌড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, মুসআব রে, তুমি ইসলামের জন্য এত কষ্ট করেছো রে মুসআব, তোমার কষ্ট গোটা পৃথিবী মানুষের জন্য সবথেকে বড় উদাহরণ হয়ে থাকবে। মুসআব, তোমার অনেক কষ্ট হয়েছে, আমি বুঝতে পেরেছি মুসআব। তুমি যেই পোশাক একদিন পরো, দ্বিতীয় দিন সে পোশাক তুমি পরো না মুসআব। তুমি কেমন করেছিলে? তুমি 3 বেলার খাবার 1 বেলা খেয়েছিলে, এত কষ্ট তুমি করেছো মুসআব। তোমার এই যে কষ্ট, এই কষ্টের কথা গোটা পৃথিবীর মানুষ জানবে, আর পৃথিবীর যুবকেরা তোমাকে আইডল বানিয়ে রাখবে। সুবহানাল্লাহ। মুহাজির এই সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে করে কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই।
আমি একটি পোশাক একদিন পরেছি, দ্বিতীয় দিন পরি নাই। আমি একটি আতর একদিন ব্যবহার করেছি, দ্বিতীয় দিন তা ব্যবহার করি নাই। এত দাম্ভিকতা নিয়ে চলেছি, এত অহংকার নিয়ে চলেছি আমি মুসাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জীবনেতে আমি বুঝতে পারি নাই ইসলাম এত সুন্দর ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, আমি এত কষ্ট পেয়েছি, কিন্তু এটা কোনো কষ্টের মধ্যেই পড়ে নাই, বরং আমি কষ্ট পেয়েছি এই 3টা দিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাঁদ মাখা চেহারাটা আমি 3 দিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা তখন চোখ দিয়ে দরদর করে পানি ঝরে পড়ছে। আল্লাহর রাসূলের সাহাবীরা বলছেন, আল্লাহর রাসূল, এই মুসাবের কথাই আমরা বলছি। এই মুসাব সেই সাহাবী, যে সাহাবী ইসলাম গ্রহণ করে এত কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে উপনীত হলেন। প্রাণান্তকর যুদ্ধ চালানোর রণাঙ্গনে জিহাদের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাহাদাত বরণ করে তার লাশটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহাদের ময়দানে, উহুদের ময়দানে 70 জন শাহাদাত বরণ করেছেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত তালহা জুবায়ের। আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মুসাব ইবনে উমাইর লাশটা পড়ে আছে। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তার মধ্যে সবাইকে আমরা কেমনে দাফন করব? সকলের কাফনের কাফন নাই। আল্লাহর রাসূলের সাহাবীদেরকে বিশ্বনবী বললেন, তোমরা দুজন দুজনকে করে কাফনের কাপড় পরায়া তারপর তাদেরকে দাফনের ব্যবস্থা করো। হযরত মুসাব ইবনে উমাইরের যখন কাফনের কাপড় পরানো হবে, সাহাবায়ে কেরাম তখন কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের আর কিছুই ছিল না, শুধুমাত্র একটা পশমি কাপড় ছিল, যে কাপড়টা এই গর্দান থেকে তার হাঁটু পর্যন্ত যায়। মুসাবের এই মাথা থেকে যদি পা পর্যন্ত ঢাকতে যায়, পায়ের অংশ ঢাকা যায় না। আবার পা থেকে যদি মাথা পর্যন্ত ঢাকতে যাই, মাথার অংশটুকু গ্যাপ পড়ে যায়। তাকে আমরা কিভাবে জানাজার কাফনের কাপড়টা পরাবো? আল্লাহর হাবিব বলেন, আমার মুসাব যখন এতই ধনী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জিন্দেগিতে যখন মুসাবকে সালার চট পড়িয়েছে, মুসাব যখন সেটা মাথার দিক থেকে পড়েছে, হাঁটু পর্যন্ত পড়তে পেরেছে, হাঁটুর নিচে যখন কোনো কাপড় পায় নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুসাবের জানাজার জন্য কাফনের কাপড়টা যে রয়েছে সেটাও তোমরা মাথার দিক থেকে পরাও, হাঁটু পর্যন্ত পরাও। বাকি কাফনের ব্যবস্থা আল্লাহর দরবার থেকে আসবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের জন্য শাহাদাত আলান নাস হয়ে গেলাম। কিয়ামতের কঠিন ময়দানে যুবকদের সর্দার হবে আমার মুসাব। মুসাবকে নিয়ে আমি দাঁড়াবো আর ঘোষণা দেব, এই মুসাব যুবকদের সর্দারের মধ্যে একজন থাকবে। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইরকে বললেন, ওর জন্য আমি সাক্ষী হয়ে গেলাম জান্নাত থেকে। জান্নাতের কাপড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢেকে তারপর তার শাহাদাতের যে জানাজা প্রয়োজন হয়, যা কিছু প্রয়োজন হয়, আল্লাহর ফেরেশতারা তার মাধ্যমে করে দিবে। ওর জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমি আমার মুসাবের জন্য সাক্ষী হয়ে থাকলাম। আমার মুসাব হলো শাহাদাত আলান নাস, এই পৃথিবীর যুবকদের জন্য আইডল। সুতরাং আমার মুসাব থাকবে। নারায়ে